তাহলে যদি তোমরা অনলাইনে ক্লাসটা না করো, ক্লাসটা বুঝতেও পারবে না, ক্লাসের অ্যাটেন্ডেন্সও পাবে না। জি ম্যাম। ম্যাম আর গ্রুপে নক ক্লাসের দেওয়া যে হয় সবাইকে। আমরা যে পারফরমেন্সটা নেই ক্লাসে, সেই পারফরমেন্সের নাম্বারটা পাবো না। সেই ক্লাস পারফরমেন্সের নাম্বারটা হয়তো আমরা ক্লাস টেস্টের সাথে এলিমিনেট করে দিই অথবা অ্যাসাইনমেন্টের সাথে করে দিই। এখন কিসের সাথে করবো সেটা তোমার সেমিস্টার ফাইনালে ক্যালকুলেশন করতে গেলে আমরা দিব। বাট তোমরা যদি প্রেজেন্ট না থাকো, সেই ক্লাসটা যে 5 নাম্বার বলো 10 নাম্বার বলো, ওই নাম্বারগুলো কিন্তু মিস হয়ে যাবে। আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা তো আছেই, তোমাদেরকে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, সবাইকে বলে দিবা। আমি প্রত্যেকটা দিন ক্লাস লিংক দেওয়ার পরে 10 মিনিট ওয়েট করবো, 10 মিনিটের মধ্যে তোমরা জয়েন করবে, যেহেতু অনলাইনের ব্যাপার ওই জন্যই ওয়েট করার, তোমরা যাতে সবাই জয়েন করতে পারো। কারণ ক্লাস স্টার্ট করে দিলে কেউ একটু করে মিস করে ফেললে সে পরবর্তীতে ওটা আর বুঝতে পারবে না। এখন দেখো 12 মিনিট অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করব। আর একজন বললা কি তোমার আগের ক্লাসের সমস্যা আছে না, আমি স্লাইড গুলো একটু ওপেন করি, দেন বলি কোথায় সমস্যা আছে। ম্যাম আপনার স্লাইডের একদম লাস্টের ম্যাথটা। হ্যাঁ, স্লাইডটা আমি ওপেন করি, তোমাদেরকে শো করে বলো কোথায় আছে। লেকচার 2 তে না 1 এ? ম্যাম লেকচার 2 তে। 2 তে না? আচ্ছা, রোটেশনাল অ্যাক্সিস কোথায় কোথায় সমস্যা আছে বলো। একদম লাস্টটা। ওই যে লাস্ট পুটিং 0 0, হ্যাঁ এটাই কিন্তু পুটিং x প্রাইম ইকুয়াল টু 0 এন্ড y প্রাইম ইকুয়াল টু 0। এটা কেন লিখছি সেটা বুঝো নাই, নাকি কোথায় লিখছি সেটা বুঝো নাই? ম্যাম এটা কেন আনছে এটা বুঝিনি। ও আচ্ছা, কেন আনছি। দেখো এখানে কোশ্চেনটাতে আমরা যেটা দেখলাম, ফার্স্ট ডিগ্রি টার্মটা আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা কি করলাম, এখানে তোমার যে ইকুয়েশনটা আছে এটাকে পূর্ণবর্গ রূপে লিখলাম। হ্যাঁ, পূর্ণবর্গ রূপে লিখাটা তোমরা জানো, কমপ্লিট স্কয়ার ফর্ম। তো পূর্ণবর্গ রূপে লিখার পরে আমরা যে নতুন ইকুয়েশনটা নিচ্ছি সেটাতে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার এসে দাঁড়ালো। আমরা এই এক্স মাইনাস ওয়ানকে নতুন একটা ভ্যারিয়েবল এক্স প্রাইম ধরে নিলাম, ওয়াই প্লাস ওয়ানকে নতুন একটা ভ্যারিয়েবল ওয়াই প্রাইম ধরে নিলাম। ঠিক এই জায়গাটা থেকে তোমার ওই কোশ্চেনটা আসতেছে। কারণ হচ্ছে তোমরা খেয়াল করো, আমরা এখানে এক্স মাইনাস ওয়ানকে এক্স প্রাইম ধরছি। আমরা যে এটা এই ম্যাথটা কিন্তু আমি তোমাদের কয়েকদিন পড়ানোর সময় বলছি, এটা হচ্ছে তোমার প্রথম পোর্শনটা, যেটা হচ্ছে কি আমাদের শিফটিং দ্য অরিজিন যে পোর্শনটা ছিল, সেই পোর্শন থেকে মূলত এই ম্যাথের এক্সাম্পলটা আসতেছে। তো ওখানে আমরা যে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস আলফা, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস বিটা যেটা বলছি, এখানে কিন্তু সেই ফর্মটা আসতেছে। দেখো তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আলফা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু বিটা হচ্ছে। তো যদি আমরা এই আলফা আর সরি, এক্স মাইনাস আলফা ইকুয়াল টু এক্স প্রাইম হচ্ছে ওয়াই প্লাস বিটা ইকুয়াল টু ওয়াই প্রাইম হচ্ছে, এখানে আলফা বিটার মানটা আমরা বের করতেছি। যেহেতু আমরা এই যে গিভেন ইকুয়েশনসটাকে তোমার অরিজিন শিফট করে ফেলছি, আমরা যে ফর্মে নিয়ে আসছি এটা নতুন একটা অরিজিনে পৌঁছাই গেল। তো অরিজিন যে নিলাম সেই অরিজিনটা কোঅর্ডিনেট কত সেটা জানার জন্য আমরা এই এক্স প্রাইম ইকুয়াল টু জিরো ওয়াই প্রাইম ইকুয়াল টু জিরো এই মানটা বসানো হচ্ছে আর কি। বুঝতে পারছো? নতুন অরিজিনের কোঅর্ডিনেটটা বের করার জন্য এই কাজটা করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? ম্যাম একটু আরেকবার বুঝিনি। আরেকবার বলতে হবে। আমরা ট্রান্সলেশন অফ এক্সিস যেটা পড়ছিলাম, হ্যাঁ এই যে ম্যাথ ওয়ানে একটা পড়লাম না আমরা, ট্রান্সলেশন অফ এক্স অরিজিন এক্সিস, যেটা চেঞ্জ অফ অরিজিন অথবা শিফটিং দ্য অরিজিন যেটা বলছি, সেটার ক্ষেত্রে আমরা যখন বের করছিলাম সেটা কি ছিল, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা, তাই না? এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করছি, কমপ্লিট স্কয়ার ফর্মে যখন নিয়ে নিলাম তখন আমাদের ইকুয়েশনসটা অরিজিনে অরিজিনটা শিফট করে ফেলছে। দ্যাট মিন্স এক্স এর জায়গায় তোমার এক্স মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, ওয়াই জায়গায় ওয়াই প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স তোমাদের এখানে নতুন অরিজিন যে কোঅর্ডিনেটটা আলফা বিটা, সেই আলফা বিটাটা তোমার এই এক্স মাইনাস ওয়ান আর ওয়াই প্লাস ওয়ান এর মধ্যে ঢুকে গেল। তাহলে আলফা বিটার মান যদি আমরা বের করতে চাই, নতুন অরিজিনের কোঅর্ডিনেটটা আমরা বের করতে চাইলে আমাদেরকে করতে হবে কি, এই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই দুটা থেকে এই আলফা পয়েন্ট আর বিটা পয়েন্ট আমরা বের করতে হবে। ওইটাই বের করার জন্য আমরা মূলত এই কাজটা করছি।
বুঝতে পারছো? জি ম্যাডাম, এখন বুঝছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো সমস্যা? ওকে, আর কারো সমস্যা না থাকলে আমরা আমাদের নতুন ক্লাসে, আজকের ক্লাসে চলে যেতে পারি। লেকচার 3, 2 ডাইমেনশনাল জিওমেট্রির লেকচার 3-তে আছে কি, আমরা প্রথম চ্যাপ্টারটা মোটামুটি দুটা টার্মে আমরা শিখবো, দুটা পোর্শন আমাদের প্রিভিয়াস ক্লাসে শেষ। এখন আমরা নেক্সট চ্যাপ্টার পেয়ার অফ স্ট্রেট লাইনস। পেয়ার অফ স্ট্রেট লাইনস এর চ্যাপ্টারটার মধ্যে তোমরা সবাই স্ট্রেট লাইন সম্পর্কে আইডিয়া আছে, এসএসসি ব্যাকগ্রাউন্ড যারা সরলরেখা করছো, কিন্তু যুগল সরলরেখা হয়তো বা পড়া নাই। আমরা এখানে যুগল সরলরেখার বিভিন্ন থিওরেম, ওইসব থিওরেমের মধ্যে বিভিন্ন ধরনের কন্ডিশন, আবার ওই থিওরেম গুলো অ্যাপ্লাই করে ম্যাথ করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, যুগল সরলরেখা, পেয়ার অফ স্ট্রেট লাইনস, ফার্স্ট অফ আমরা থিওরেম গুলো দেখবো। যুগল সরলরেখার ফার্স্ট যে মোস্ট ইম্পর্টেন্ট থিওরেমটা আছে, এই থিওরেমটার স্টেটমেন্টটা হচ্ছে every second degree homogeneous equation in xy always represents a pair of straight lines passing through the origin। তাহলে কি বললো এই থিওরেমের স্টেটমেন্টটা? প্রত্যেকটা যে হোমোজেনাস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যেটা থাকবে, তা সে প্রত্যেকটা হোমোজেনাস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে এক জোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করবে, সেটা অবশ্যই অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমাদেরকে এই থিওরেমটা প্রুভ করতে হলে কি কি চিনতে হবে? আমাদেরকে চিনতে হবে হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কোনটাকে বলে। ফার্স্ট অফ অল হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যেটা আছে সেটা কোনটা, ঠিক আছে? আর অরিজিন দিয়ে যে পাস করে, অরিজিন দিয়ে পাস করলে তো সেই ইকুয়েশনের রূপটা কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ সবাই পড়ছো, y = mx, তাই না? মনে আছে সবার? Yes, ma'am. হ্যাঁ, মূলবিন্দুগামী সরলরেখার y equal to mx plus c হবে না ম্যাম? y = mx plus c হলে তো সেটা তোমার মূলবিন্দুগামী সরলরেখা হবে না। আচ্ছা আচ্ছা, না ম্যাম, ঠিক আছে, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, আমরা তাহলে ফার্স্ট অফ অল জানবো কি এই যে হোমোজেনাস ইকুয়েশন সেকেন্ড ডিগ্রিটা দেখতে কেমন, প্রথম আমাকে চিনতে হবে। দেন আমরা এই অরিজিন দিয়ে পাস করে এরকম দুটো সমীকরণ বের করে নেব। তাহলে এসে প্রথমে দেখি আমাদের হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কেমন হয়। লেট দ্য হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন x y b। দেখো হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কেমন। ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমি বলি তোমাদেরকে, হোমোজেনাস ইকুয়েশনস বলতে তোমাদেরকে ইকুয়েশনের যতগুলা টার্ম থাকবে প্রত্যেকটা টার্মে ডিগ্রি সেম হবে, ডিগ্রি সেম হবে। দেখো এখানে x এর পাওয়ার, এখানে a তো কনস্ট্যান্ট টার্ম, x এর পাওয়ার কিন্তু 2, দ্যাট মিন্স x এর ডিগ্রি 2। সেকেন্ড পোরশন টুয়াইস এস হচ্ছে কনস্ট্যান্ট x y, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, 1 1 যোগ করো তাহলে হবে 2, সেম। আবার এখানে b কনস্ট্যান্ট, থার্ড টার্ম যেটা ওয়াই স্কয়ার তার পাওয়ার 2। দেখো প্রত্যেকটা টার্মের ডিগ্রি কিন্তু সেম হচ্ছে, তাহলে এই ইকুয়েশনসটাকে আমরা হোমোজেনাস ইকুয়েশনস বলতে পারি। যেহেতু ডিগ্রি 2, তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনসটা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। বুঝতে পারছো? জি ম্যাডাম। এরপর আমরা কি করব, এই ইকুয়েশনসটা থেকে হোল ইকুয়েশনকে আমরা বি এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিব। বি এক্স স্কয়ার দ্বারা পুরো ইকুয়েশনসটাকে যদি ভাগ করে দিই, প্রথমটাকে আমরা বি এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা a বাই বি পাবো। সেকেন্ড টার্মকে বি এক্স স্কয়ার দ্বারা ভাগ করে টুয়াইস এইচ বাই বি ইন্টু ওয়াই বাই এক্স পাবো। থার্ডটাকে বি এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা বি বি চলে যাবে, ওয়াই বাই এক্স হোল স্কয়ার পাবো। সেটাকে আমরা একটু সাজাই, লাস্টের টার্মটা ফার্স্টে লিখলাম, ফার্স্টের টার্মটা লাস্টে লিখলাম। তাহলে হলো কি ওয়াই বাই এক্স হোল স্কয়ার প্লাস twice h by b into y by x plus a by b equal to 0। আমরা যে কাজটা করছি ওটা আবার এখানে ব্র্যাকেটে লিখেও রাখছি যে ডিভাইডিং বাই x স্কয়ার অন বোথ সাইডস where b not equal to 0। যেহেতু bx স্কয়ার দ্বারা আমরা ভাগ করতেছি, তাহলে b তো কখনোই 0 হতে পারবে না, কারণ আমরা ভাগফলের ক্ষেত্রে হরে 0 হতে পারে না। এখন দেখো এই যে 2 নং সমীকরণটা, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ মতো লাগলো কিনা, কোয়াড্রেটিক ইকুয়েশন মনে হচ্ছে কিনা, দেখো তো দ্বিঘাত সমীকরণের সাথে মিলে কিনা। যে x স্কয়ার 2 1 কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, সেটার ভ্যারিয়েবলটা কি y বাই x। দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, তাহলে আমরা বললাম কি which is the quadratic in y বাই x। যেহেতু দ্বিঘাত সমীকরণ বললাম, এটা ডিগ্রিও তো 2, দ্বিঘাত যেহেতু হচ্ছে কোয়াড্রেটিক, তার মানে তার দুইটা রুটস থাকবে।
একটা দ্বিঘাত সমীকরণে দুটা রুটস থাকে, which is the quadratic in y by x, so it has two roots, let the roots be, আমরা সেই দুইটা রুটস ধরে নিলাম, একটা হচ্ছে m1 একটা হচ্ছে m2। বুঝতে পারছো এতটুকু? ম্যাম ক্লিয়ার আপনার হলো? সাউন্ড প্রথমে আমি শুনতে পাইনি। জি ম্যাম, এতটুকু বুঝে গেছে। হচ্ছে না কেন? এই সবার কি আমার সাউন্ডের সমস্যা হচ্ছে? ম্যাম আজকে সাউন্ড একটু ছোট, মানে হেডফোন ইউজ করে শুনতে হচ্ছে। এমনি নর্মালি মোবাইল যদি এমনি শুনতে পাই যেরকম ওইভাবে শোনা যাচ্ছে না। তোমাদেরটাতেই সমস্যা আমি যা দেখতেছি। আমি আপনারটা বেসে ক্লাস নিই, কারো এই প্রবলেমটা হয় না শুনতে, বাট তোমরা কেন শুনতে পাও না আমি এটাই বুঝতে পারি না। কি তোমাদের কানে প্রবলেম, না ডিভাইসের প্রবলেম, নাকি আমার বলার ম্যাম এখন প্রবলেম? আবার ক্লিয়ার, এখন আবার ক্লিয়ার সাউন্ড। ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো কিনা সেটা বলো। জি ম্যাম, এতটুকু দ্বিঘাত বুঝে থেকে গেছে। আরেকবার বলতে ম্যাম ভালো হয়, এখান থেকে আচ্ছা দ্বিঘাত বলতে না। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। তো আরেকটা কথা বলি ওটা বলার আগে, আমাদের যে এখন থেকে যে স্লাইডগুলো আমি পড়াচ্ছি, বা এখন থেকে আরো কিছু লেকচার হাতে লেখা শিটগুলো থেকে আমি যখন পড়াবো, লেখাগুলো একটু অস্পষ্ট, হ্যাঁ, কোথাও কোথাও লেখাগুলো বোঝা যাবে না। সেজন্য আমি প্রত্যেকটা টার্ম তোমাদেরকে এখানে পড়ে বলবো, পড়ে বুঝাবো। তোমরা, তোমাদের কাজ হবে প্রতিদিনের লেকচারটা প্রতিদিন শুনে শিটটা তোমরা পাবাই, যেখানে যেখানে তোমাদের অস্পষ্ট মনে হচ্ছে ওই জায়গাগুলো ক্লিয়ার করে তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে ফেলবা। বুঝতে পারছো? ওকে ম্যাম। আমি বলে দিব কোন টার্মে কোন জায়গায়, যে জায়গায় অস্পষ্ট এটা বলে দিব যে ওখানে কি আছে। ঠিক আছে, তোমরা জাস্ট রেকর্ডিংটা শুনবা, শুনে ওটাকে ক্লিয়ার করে নিবা। আর পড়ার সময় যদি সাথে সাথে করে ফেলো তাও তো আরো বেটার। ক্লাসের টাইমে যদি সাথে সাথে নোট করে রাখতে পারো, ওই লাইনে এই কোশ্চেনটা ছিল, ওভাবেও করতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা সমস্যা ছিল এখান থেকে, আমি এখান থেকে আবার বলতেছি। এই 2 নং সমীকরণটা দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, যেহেতু স্কয়ার y বাই x হোল স্কয়ার টুয়াইস h বাই y বাই x, এর যে পাওয়ার আছে 2 1 কনস্ট্যান্ট টার্ম, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের y বাই x। তাহলে আমি যেহেতু বললাম এই 2 নং সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ y বাই x এর, তাহলে দ্বিঘাত সমীকরণে দুইটা রুটস থাকবে। সেই দুইটা রুটস আমরা ধরে নিলাম, একটা রুটস হচ্ছে m1, একটা রুটস হচ্ছে m2। বুঝতে পারছো? ওকে ম্যাম। আবার তোমরা এইচএসসি তে বহুপদীর সমীকরণের একটা যে চ্যাপ্টারটা পড়ছো, সেখানে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, এগুলো বারবার বারবার লিখছো, হ্যাঁ, এখানেও সেই কাজটা করতে হবে। তো আমরা যে দুটা মূল বললাম, দুটা রুটস বললাম, সেই দুটা রুটস এর যোগফলটা হবে কি, সাম অফ দা রুটস m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস টুয়াইস h বাই b। এটা কোথা থেকে আসতেছে? আমরা জানি মূলদ্বয়ের যোগফল হচ্ছে কি মাইনাস b বাই a, সূত্রটা হচ্ছে কি মাইনাস বি বাই এ। তো এখানে দেখো, এখানে বি হচ্ছে কত, টুয়াইস এইচ বাই বি, আর এ হচ্ছে কত, দেখো এখানে 1, তাই না? এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই সমীকরণটা যদি তোমার দ্বিঘাত সমীকরণ হয়, তার সাথে এটা কম্পেয়ার করলে আমরা বি পাবো টুয়াইস এইচ বাই বি, আর এ হচ্ছে 1, সূত্রটা হচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট মিন্স মাইনাস টুয়াইস এইচ বাই বি ডিভাইডেড বাই 1। তাহলে হচ্ছে কি মাইনাস টুয়াইস এইচ বাই বি। বুঝতে পারছো? তাহলে মাইনাসটা ম্যাম সূত্রের মাইনাস, তাই না? মাইনাসটা সূত্রের, মাইনাস বি বাই এ ছিল, তোমরা পড়ছো, তোমাদের মনে আসবে, আমি বারবার বলতেছি যাতে মনে আসে। মাইনাস বি বাই এ ছিল, তো এখানে বি হচ্ছে কত, টুয়াইস এইচ বাই বি, আর এ হচ্ছে 1, তাহলে হবে কি মাইনাস টুয়াইস এইচ বাই বি ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স মাইনাস টুয়াইস এইচ বাই বি। ক্লিয়ার হলো? ইয়েস ম্যাম, ক্লিয়ার। দেন আমরা পড়বো মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল আমরা যখন পড়বো, আমাদের সূত্রটা হচ্ছে সি বাই এ। তো সি হচ্ছে এখানে এ বাই বি, আর এ হচ্ছে 1, তাহলে দেখো প্রোডাক্টটা কি হচ্ছে, প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ m1 m2 ইকুয়াল টু a বাই b হচ্ছে শুধু, কারণ ডিভাইডেড বাই তো 1 ছিল। ঠিক আছে? জি ম্যাডাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে টুয়াইস এইচ বাই বি, এ বাই বি, এই দুটার মান আমরা পেয়ে গেলাম। এই দুটার মানকে যদি আমরা এই 2 নং সমীকরণটাতে রিপ্লেস করে দিই, তাহলে দেখো মাইনাস টুয়াইস এইচ বাই বি এর মান থেকে মাইনাস ইন্টু m1 প্লাস m2, আর এ বাই বি এর মান m1 m2 আমরা মানটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে মাল্টিপ্লাই করে নিলাম, যেহেতু যোগাকার এখানে আছে দুইটা টার্ম, m1 ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস m2 ইন্টু y বাই এক্স প্লাস m1 m2। তো এখন এই ইকুয়েশনসটা থেকে তোমরা যে কমন যেটা নাও, তাদেরকে বিশ্লেষণের মতন করে আমরা প্রথম দুইটা টার্মকে
y/x কমন নেই, তাহলে y/x মাইনাস m1 থাকলো। সেকেন্ড দুইটা টার্ম থেকে m2 কমন নাও, y/x মাইনাস m2 থাকলো। তাহলে y/x মাইনাস m1 যদি আমরা এখানে একটা মনে হয় এটা লেখা ভুল হচ্ছে, এখানে 1 হবে। y/x মাইনাস m1 কমন নিয়ে নিলে y/x মাইনাস m2, তাহলে এখান থেকে আমরা মূলত পাচ্ছি কি y/x মাইনাস m1 ইকুয়াল টু 0, আবার y/x মাইনাস m2 ইকুয়াল টু 0। যেখান থেকে আমরা পেলাম কি y ইকুয়াল টু m1x, y ইকুয়াল টু m2x। এখন দেখো এই যে 3 নং 4 নং সমীকরণটা আমরা মূলত বের করছি কোথা থেকে, সেই হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে। তাহলে এই দুটো ইকুয়েশনের দিকে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাই যে দুটো ইকুয়েশন কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা বলতে পারি এই দুটি ইকুয়েশন হচ্ছে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন যেগুলো তোমার 1 নং সমীকরণ থেকে রিপ্রেজেন্ট করে। তাহলে লিখতে পারি কি, here the equations 3 and 4 are two straight lines passing through the origin which is represented by the equation 1. তাহলে ফাইনালি আমাদের যে থিওরেমটা ছিল, থিওরেমটা প্রুভড হয়ে গেল। থিওরেমটা ছিল কি, every homogeneous equation of second degree in xy always represents a pair of straight lines through the origin. বুঝতে পারছো? জি ম্যাম, বুঝছি। তাহলে এটা ছিল আমাদের স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারটা, পেয়ার অফ স্ট্রেট লাইন, তার ফার্স্ট থিওরেম। এখন এখানে যে আমরা বললাম একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করে একটা হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে, সেগুলো আবার অরিজিন দিয়ে পাস করে, তাহলে সেই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তীতে একটা অ্যাঙ্গেল হতে পারে, তাই না? ধরো তোমার যদি এগুলো অ্যাক্সিস হয়, ধরো এখানে একটা স্ট্রেট লাইন গেল অরিজিন দিয়ে পাস করে, এখানে একটা স্ট্রেট লাইন গেল, হ্যাঁ। তো মূলবিন্দুগামী দুইটা সরলরেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল হয় না? জি ম্যাম। হয়। আমরা এখন এই অ্যাঙ্গেলটার ফর্মুলাটা বের করব। আমরা কিভাবে এই অ্যাঙ্গেলটা, দেখো কিভাবে আমরা অ্যাঙ্গেলটার মান বের করতে পারি, সে ফর্মুলাটা আমরা এখন বের করব। সেটার জন্য আমরা প্রথম দিকে কিছু বেসিক কথা ঠিক আগেরটা থেকে রিপিট করে লিখা, মূলত ওটাকে একটু ভিন্নভাবে লিখতে হবে। দেখো কিভাবে লিখতে হচ্ছে। আমাদের কোশ্চেনটা ছিল ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0। এখন যেহেতু এই ইকুয়েশনটা থেকে আমরা জানি এটা একটা হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা দেখে চিনতে পারলাম, তাহলে তার থেকে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করবে যেগুলো হচ্ছে কি অরিজিন দিয়ে ফার্স্ট করবে। কথাটা আমরা লিখলাম কারণ এটা হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। লিখলাম কি, সিন্স দ্য ইকুয়েশন 1 is a homogeneous equation of second degree in xy, so it represents two straight lines through the origin. অরিজিন দিয়ে দুটো স্ট্রেট লাইন পাস করবে যেগুলো 1 নং সমীকরণ থেকে রিপ্রেজেন্ট করবে। সেই দুটো লাইনকে আমরা ধরে নিলাম y equal to m1x একটা, y equal to m2x একটা, be the lines represented by the equation 1. ঠিক আছে? তাহলে এই 1 নং সমীকরণটা থেকে আমি বলছি কি এই দুইটা লাইন রিপ্রেজেন্ট করবে। এখন এই দুইটা লাইনের মাধ্যমে 1 নং সমীকরণটাকে যদি আমরা লিখি, আমরা এইভাবে করে লিখতে পারবো, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু b ইনটু, আমরা যে দুইটা লাইন দিলাম এখানে বি দেওয়ার কারণ হচ্ছে কি, অনেক সময় হয় কি আমরা এখানে এই ইকুয়েশনটা থেকে দুইটা লাইন রিপ্রেজেন্ট করে বলছি, এর থেকে বাইরে কিছু তো থাকতে পারে, সেটাকে এলিমিনেট করার জন্য আমরা এখানে বি দিলাম। অনেক ক্ষেত্রে দিতে নাও হতে পারে, অনেক ক্ষেত্রে লাগে। বি দেওয়ার পরে আমরা যদি এই দুটোকে গুণ করি, সিম্পল মাল্টিপ্লিকেশন, দুটোকে গুণ করলে হবে কি, দেখো ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু b ইনটু y স্কয়ার, এই y এ গুণ করো y স্কয়ার প্লাস m1 মাইনাস m1 প্লাস m2 ইন্টু xy প্লাস m1 m2 x স্কয়ার। তাহলে দেখো এখন এই বিটাকে দিয়ে আমরা সাইড চেঞ্জ করলে এটা ভাগাকারে চলে আসবে। আমাদের কাজ হবে কি এখন উভয় পাশে কম্পেয়ার করা, যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ দ্য লাইক টার্মস। আমরা যদি x স্কয়ার এর সহ কম্পেয়ার করি উভয় পাশে, একটা হচ্ছে কি a বাই b, একটা হচ্ছে m1 m2, তাহলে আমরা পাচ্ছি কি m1 m2 ইকুয়াল টু a বাই b। আবার xy এর সহগ যদি আমরা কম্পেয়ার করি, আমরা পাবো 2h বাই ইকুয়াল টু মাইনাস ইনটু m1 প্লাস m2, দ্যাট মিন্স m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস 2h বাই b। বুঝতে পারছো এতটুকু? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে এখন আমরা তো বললাম তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আমরা সেটা বের করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যে এখানে চিত্রটা একটু ছোট করে ড্র করছিলাম, এই লাইনটা
যদি এটা যদি ফার্স্ট লাইন হয়, এটা যদি সেকেন্ড লাইন হয়, অথবা এটা যদি ফার্স্ট লাইন, এটা যদি সেকেন্ড লাইন হয়, এগুলার দুইটা যেহেতু স্ট্রেট লাইন, দুইটা নিশ্চয়ই দুইটা স্লোপ আছে। স্লোপ আছে, একটা হচ্ছে কি m1, একটা হচ্ছে m2, ইকুয়েশনস থেকে পাচ্ছি। আবার যদি আমরা অ্যাক্সিস এর সাথে চিন্তা করি, একটা ইকুয়েশন যদি তোমার ধরো এই যে এটা যদি ফার্স্ট ওয়ান হয়, এটা যদি সেকেন্ড ওয়ান হয়, তাহলে ফার্স্ট ওয়ানটা তোমার এক্স অ্যাক্সিস এর সাথে যে কোণ উৎপন্ন করে তার tan হচ্ছে কি আমাদের স্লোপ। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা যদি এক্স অ্যাক্সিস এর সাথে তোমার এই যে হোল কোণটা যদি তোমার θ1 হয়, আমরা বলতে পারি tan θ1 হচ্ছে কি ফার্স্ট ইকুয়েশনটার স্লোপ। আবার সেকেন্ড ইকুয়েশনটা যদি তোমার এক্স অ্যাক্সিস এর সাথে θ2 কোণ উৎপন্ন করে, তাহলে সেকেন্ড অ্যাক্সিস এর স্লোপ হবে tan θ2। আবার ইকুয়েশনস থেকে আমরা জানি ফার্স্ট ইকুয়েশনের স্লোপ হচ্ছে m1, সেকেন্ড ইকুয়েশনের স্লোপ হচ্ছে m2। তো আমরা দুইটা তখন ইকুয়াল লিখতে পারি। একটা এটা যদি একটা হচ্ছে স্লোপ ইকুয়েশনস থেকে পাচ্ছি m1, একটা স্লোপ পাচ্ছি অ্যাক্সিস এর সাপেক্ষে যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে এক্স অ্যাক্সিস এর সাথে, সেটা tan θ1, দ্যাট মিন্স m1 = tan θ1। সেকেন্ড ইকুয়েশনটা যখন সেকেন্ড ইকুয়েশনের ইকুয়েশনস থেকে আমরা পাচ্ছি তার স্লোপ m2, আবার অ্যাঙ্গেল যখন উৎপন্ন করতেছে তখন তার স্লোপ পাচ্ছি tan θ2, দ্যাট মিন্স m2 = tan θ2। আমি এই যে ছোট একটা ফিগারের মধ্যে যে কথাগুলো বলছি এখানে সে কথাগুলো লিখে আছে, এখন আমি সেটা ডিসক্রাইব করব। দেখো, let the lines y = m1x and y = m2x makes angle θ1 θ2 with the x-axis respectively। বুঝতে পারছো? আমরা বলছি কি প্রথম ইকুয়েশনটা এক্স অ্যাক্সিস এর সাথে θ1 কোণ উৎপন্ন করে, দ্বিতীয় লাইনটা এক্স অ্যাক্সিস এর সাথে θ2 কোণ উৎপন্ন করে। এখন তাদের স্লোপের ব্যাপারে আসতেছে। যেহেতু ফার্স্ট ইকুয়েশনটা তোমার θ1 কোণ উৎপন্ন করছে, তাহলে স্লোপ অফ দা তাহলে হচ্ছে কি slope of this first equation is tan θ1, second equation tan θ2 respectively। But আমাদের equations থেকে আমি যে দুটো স্লোপের কথা বলছি সেই দুটো স্লোপ, একটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের স্লোপ m1, সেকেন্ড ইকুয়েশনের স্লোপ m2। তাহলে পাচ্ছি কি এই যে m1 m2 আমাদের স্লোপ। এখন আমরা লিখতে পারলাম কি, so the slope of the straight lines y = m1x and y = m2x respectively, so that we have m1 = tan θ1 and m2 = tan θ2। কারণ হচ্ছে কি ফার্স্ট ইকুয়েশনের স্লোপটা ছিল tan θ1, আবার ইকুয়েশনে ছিল m1 = tan θ1 পাচ্ছি, সেকেন্ড ইকুয়েশনের স্লোপটা ছিল m2 আর একটা ছিল tan θ2, দ্যাট মিন্স m2 = tan θ2। এখন দেখো দুইটা মান পেয়ে গেলাম। এবার আসি আমাদের চিত্রের কথা। যদি আমাদের যেহেতু আমি আচ্ছা ছোট চিত্রটা যেহেতু চলে গেছে, আমি এখানে দেখাই, এটা ড্র করাও আছে। তোমরা দেখো ফার্স্ট ইকুয়েশনটা এক্স অ্যাক্সিস এর সাথে θ1 কোণ উৎপন্ন করে, সেকেন্ড ইকুয়েশনটা এক্স অ্যাক্সিস এর সাথে θ2 কোণ উৎপন্ন করে। আমাকে ফাইন্ড আউট করতে হবে এই কোণটা। তাহলে এই পুরো জায়গা থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিতে পারি, আমরা কি মাঝখানের অ্যাঙ্গেলটা পাই না? জি ম্যাম। তাহলে আমরা তো লিখতে পারি যে আমরা আসলে পাচ্ছি কি θ1 - θ2 = θ। এই অ্যাঙ্গেলটা এখানে থিটা, ঠিক আছে? θ1 - θ2 = θ। আমি সেই কথাটা এখানে লিখবো। দেখো, let θ be the angle between the two straight lines। দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটাকে থিটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমরা ফাইন্ড আউট করার জন্য এভাবে লিখতে পারি θ = θ1 - θ2। এখন এই থিটা এর মানটা আমরা কিভাবে বাইর করব সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনের উভয় পাশে tan নিব। এই ইকুয়েশনের উভয় পাশে tan নিব। তাহলে tan θ = tan θ1 - θ2। tan a - b এর সূত্র আমাদের জানা, ঠিক আছে? tan a - b এর সূত্র হচ্ছে আমাদের জানা। আমরা জানি tan a - b সূত্র হচ্ছে tan a - tan b divided by 1 + tan a tan b, 1 + tan a tan b। তাহলে এখানে যদি a θ1 হয়, b যদি θ2 হয়, আমরা লিখতে পারি tan θ1 - tan θ2 divided by 1 + tan θ1 tan θ2। একটু আগে আমরা tan θ1 tan θ2 এর মানগুলো আইডেন্টিফাই করছি কম্পেয়ার করে স্লোপ থেকে, একটা m1 একটা m2। তাহলে সেই মানগুলো রিপ্লেস করে দিলে আমরা এখানে পাচ্ছি কি m1 - m2 divided by 1 + m1 m2।
m1 minus m2 divided by 1 plus m1 m2। এরপর আমরা এখানে ক্যালকুলেট করার জন্য আমরা কি করলাম, উপরের যে লব অংশটুকু ছিল m1 m2 তাকে হোল স্কয়ার করলাম, তাকে স্কয়ার রুট ওভারও করলাম। করলে হবে কি, হোল স্কয়ার যদি হয় m1 minus m2 হোল স্কয়ার, তার একটা অনুসিদ্ধান্তের সূত্র আমরা সবাই জানি, a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা সেই কাজটাই করলাম, m1 plus m2 whole square minus 4 into m1 m2 divided by 1 plus m1 m2। এটা করার কারণ হচ্ছে আমাদের কাছে m1 plus m2 এর মান আছে, বাট মাইনাস এর মানটা নাই, যার জন্য আমরা m1 minus m2 থেকে হোল স্কয়ার করে স্কয়ার রুট ওভার করে নিষিদ্ধান্ত সূত্রের মাধ্যমে আমাদের কাছে যে মানগুলো আছে সেই ফর্মে নিয়ে আসছে। বুঝতে পারছো এটা কেন করা হলো? দেন আমরা এখানে মানটা রিপ্লেস করব, m1 প্লাস m2 এর মান মাইনাস 2h বাই b, এখানে একটা মাইনাস দিয়ে দিবা, বোঝা যাচ্ছে না, মাইনাস 2h বাই b হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a বাই b, m1 m2 এর ভ্যালুটা দিয়ে দিলেন, ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 এর মান a বাই b। দেন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হচ্ছে কি মাইনাস 2h বাই b কে হোল স্কয়ার করলে হবে 4h স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 4a বাই b ডিভাইডেড বাই 1 প্লাস a বাই b কে লসাগু করলে আসবে a প্লাস b বাই b। দেন তোমরা যদি এখানে যেহেতু ভাগাকারে দুইটা ফর্ম আছে, এটাকে এলিমিনেট করে নাও, তোমরা পাবে 2 ইন্টু রুট ওভার h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে আমরা মূলত পাচ্ছি কি tan থিটা ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের থিটা এর মান বের করাটা এখন ইজি হয়ে গেল। জাস্ট থিটা ইকুয়াল টু উভয় পাশে tan ইনভার্স করে দিব, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2 ইন্টু রুট ওভার h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যাঙ্গেল। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করে আমরা ম্যাথমেটিক্স গুলো করব। বুঝতে পারছো? ম্যাম সেকেন্ড লাস্ট 2 লাইন বোঝা যায়নি, লেখাগুলো একটু ঝাপসা। এটা জি ম্যাম, ওখান থেকে ওটা তো আমি বলে দিছি, দেখে যাবছা তো আমি দেখলাম। দেখো মাইনাস 2h বাই b হোল স্কয়ার যদি হয় হবে কি 4h স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, 4h স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস 4 ইন্টু a বাই b গুণ করো মাইনাস 4a বাই b, আর হরে আছে 1 প্লাস a বাই b, এটাকে লসাগু করো a প্লাস b বাই b। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাও তোমরা দেখো ক্যালকুলেশনটা, আমি একটু করে তোমাদের জন্য স্লাইড গুলা যতটুকু পড়ছি ততটুকু একটু একটু করে আমরা চেঞ্জ করবো, তোমরা একটু দেখো কোনো জায়গায় ভুল বুঝতে পারো না এমন কিছু পাও কিনা। ঠিক আছে, আমি স্লাইড গুলো চেঞ্জ করতেছি।
কারো সমস্যা আছে আগের থিওরেমটাতে? হ্যালো, জি ম্যাম, দেখা যাচ্ছে সব বুঝছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আসি আমরা যে দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করলাম সেটার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, আমরা ওই কন্ডিশনগুলো একটু দেখব। সেটা দেখার আগে আমরা চিত্রটাতে যাই। চিত্রটা এখানে ছিল, ধরো আমাদের দুইটা লাইন রিপ্রেজেন্ট করে, যেটা বললাম সে দুইটা লাইন কিন্তু মূল বিন্দুগামী হয়ে রিপ্রেজেন্ট করছে, তো সেটা আমাদের প্যারালাল হতে পারে না। কারণ হচ্ছে সে কি, সেটা দুইটা লাইন আমার মূল বিন্দুগামী হতে হবে। একটা বিন্দুতে যদি পাস করতে হয় দুইটা লাইন কখনোই প্যারালাল হবে না। আর সে দুটো লাইন আমার পারপেন্ডিকুলার হতে পারে, আবার কোইনসাইডও করতে পারে। পারপেন্ডিকুলার হতে পারে কিভাবে, যদি দুটো লাইন তোমার অ্যাক্সিসের সাথে কোইনসাইড করে ফেলো, অথবা দুটো লাইন একটা লাইনের উপর একটা লাইন পড়তে পারে, তখন সেটা কোইনসাইড করবে। তো যদি এই ধরনের কেসগুলো আসে তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে আমি সেটা বের করব। দেখো, ফার্স্ট কন্ডিশন কি, ফাইন্ড দ্য কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি অফ টু স্ট্রেট লাইনস। আমাদের যে হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যেটা ছিল এক্স স্কয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, এই ইকুয়েশনসটা থেকে যে এক জোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করে সে সরলরেখা দুটা তোমার পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশনটা কি হবে। তো আমরা দুইটা লাইন রিপ্রেজেন্ট করলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য এই ফর্মুলাটাই মাত্র আমরা এস্টাবলিশ করলাম, যেটা ছিল কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে আমরা যদি পাশে tan নিই, tan থিটা ইকুয়াল টু পাচ্ছি কি 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন আসি, যদি পারপেন্ডিকুলার হয় দ্যাট মিনস থিটা এর মান যদি 90 ডিগ্রি হয়, থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় আমাদের tan 90 ডিগ্রি ইকুয়াল টু পাচ্ছি 2 রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আমরা জানি সবাই tan 90 ডিগ্রির মানটা আনডিফাইন্ড ভ্যালু, ইনফাইনাইট ভ্যালু। তাহলে tan 90 ডিগ্রির মান ইনফাইনাইট ভ্যালু লিখলাম, ইনফাইনাইট ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তো ইনফিনিটি কে আমরা এভাবে ডিফাইন করতে পারি, যে কোনো ভ্যারিয়েবল বা যে কোনো মানকে আমরা যদি 0 দ্বারা ভাগ করি তার ভ্যালুটা আমাদের আনডিফাইন্ড হয়, দ্যাট মিনস ইনফাইনাইট হচ্ছে। তাহলে কে বাই 0 লিখলাম, কে বাই 0 ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন বজ্র গুণন করো, কে ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0, কে যেহেতু কনস্ট্যান্ট সাইড চেঞ্জ করে ফেলে দিতে পারি, আমরা পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমাদের যে হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ছিল তার থেকে যে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করতেছে, সেই সরলরেখা দুটা পারপেন্ডিকুলার হতে হলে তাদের ক্ষেত্রে আমার কন্ডিশনটা হচ্ছে কি, এক্স স্কয়ার এর কোএফিসিয়েন্ট আর ওয়াই স্কয়ার এর কোএফিসিয়েন্ট দুটাকে যোগ করলে যোগফলটা 0 হবে। তাহলে হচ্ছে কি, বি দ্য সাম অফ দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স স্কয়ার এন্ড ওয়াই স্কয়ার অফ ইকুয়েশন 1 is 0, which is the required condition. বুঝতে পারছো? জি দেন আসি, যদি দুইটা লাইন কোইনসাইড করে, দ্যাট মিনস একটা আরেকটার উপরে উপরে পতিত হলে কি হবে। কোইনসাইড করা মানে কি, আমাদের একটা লাইনের উপরে একটা লাইন ঠিক এটা বরাবর পড়ে যাবে, তার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট যে কাজটা করছি সেটা ছিল কি, আমাদের ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনের থেকে সরলরেখা রিপ্রেজেন্ট করার পর তাদের অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা আবিষ্কার করছিলাম। দেন আসতেছে কি, কোইনসাইড করলে, কোইনসাইড যদি করে দ্যাট মিনস থিটা এর মান 0 ডিগ্রি হয়ে যাবে। তখন আমরা লিখলাম tan 0 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তার tan 0 এর মান 0 আমরা সবাই জানি। এরপর আমরা যদি এটাকে বজ্র গুণন করি, আমরা এখান থেকে পাচ্ছি 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0, যেখান থেকে পাচ্ছি এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি। তাহলে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করলো, সে সরলরেখা কোইনসাইড করলে তার কন্ডিশনটা হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি। আর প্যারালালের কথা যেটা বলছি সেটা তো কখনোই হবে না, কেন সেটাও বলে দিলাম। কারণ হচ্ছে দুইটা লাইন তোমার ইয়েতে অরিজিন দিয়ে পাস করবে, সে কথাটা আবার এখানেও লিখে রাখছি নোট হিসেবে। হিয়ার দ্য টু স্ট্রেট লাইনস রিপ্রেজেন্টেড বাই x square plus 2xy plus by square equal to 0 cannot be parallel because the two lines pass through the origin. The two lines pass through the origin. বুঝতে পারছো? জি ম্যাম।
এই কথাগুলো থেকে ধরে ছোটখাটো কন্ডিশন কোনটা হচ্ছে না, এগুলা থেকে তোমাদের ভাইভাতে কোয়েশ্চেন থাকতে পারে। সো একটু কেয়ারফুলি শুনবা, নোট ডাউন করবা, মাথায় রাখবা পড়াগুলা। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট লেকচারটা। আমরা সেকেন্ড লেকচারটা এখন স্টার্ট করব, লেকচার 4। এখন আসি আমরা এর আগের লেকচারটাতে কি পড়ছিলাম, অ্যাঙ্গেল বের করছি, তাই না? এখন এই অ্যাঙ্গেলের বাইসেক্টরটা বের করব। দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশনসটা আমরা বের করব। দ্যাট মিন্স এটাকে যদি আমরা দুই ভাগ করতে পারি, সরি আমি তো মাউস দিয়ে ড্র করতেছি এর কারণে একটু বাঁকা হয়ে যাচ্ছে। যদি আমরা দুই ভাগ করতে পারি, এই যে একটা লাইন হবে, এই লাইনের ইকুয়েশনসটা আমরা এখন বের করব। সেটা দেখো, find the equation of the bisector of the angles between the straight lines represented by x square plus 2hxy plus by square equal to 0। এই ইকুয়েশনসটা থেকে যে এক জোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশনটা আমরা বের করব কিভাবে, সেটা বের করতে বলা হচ্ছে। আবার কোশ্চেনটা উল্টাও হতে পারে, ঘুরাই লিখতে পারে যে তোমার বাইসেক্টরের ইকুয়েশনটা দিয়ে প্রমাণ করতে বললো, তখন কোশ্চেনের ফর্মটা এভাবে হতে পারে, prove that the equation of the bisectors of the angles between the straight lines represented by x square plus 2hxy plus by square equal to 0 is x square minus y square divided by a minus b equal to xy by h। দেখো x square minus y square divided by a minus b equal to xy by h আমাকে এই কোয়েশ্চেনসটা প্রমাণ করে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা এর আগে যে অ্যাঙ্গেল বের করার জন্য যেভাবে প্রথম দিকে কোএফিসিয়েন্টস থেকে আমরা লাইক টাইম পর্যন্ত যেভাবে বের করছিলাম, ঠিক এতটুকু আমরা সেম ভাবে বের করে লিখে আনবো। সেটা কি, গিভেন ইকুয়েশন ইজ, আমরা লিখলাম x square plus 2hxy plus by square equal to 0। Since equation 1 is a homogeneous equation of second degree in xy, so it represents two straight line passing through the origin। যেহেতু অরিজিন দিয়ে ফার্স্ট করবো দুইটা লাইন, আমরা ধরে নিলাম that the lines by equal to m1x and y equal to m2x। ঠিক আছে, y equal to m1x equal to m2x। Just wait. দেখো দুটো লাইন যদি y equal to m1x y equal to m2x হয়, তাহলে ইকুয়েশনসটাকে আমরা ঠিক এই জিনিসটা আমরা একটু আগে ডিসক্রাইব করছি, সো ওই জন্য আমি এই জিনিসটা ডিসক্রাইব করতে যাচ্ছি না, ওখান থেকে দেখে তোমরা লিখে নিও। m1 plus m2 equal to আমরা বের করলাম কি minus twice h by b, আর m1 m2 equal to বের করলাম a by b। এখন আসি বাইসেক্টর ইকুয়েশন বের করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই যে ইকুয়েশনসটার, আচ্ছা আগের লেকচারটাতে চিত্রটা ছিল, এখানে দেখো এই ইকুয়েশনসটা আমরা বের করা মানে কি, আমাদের ফার্স্ট ইকুয়েশনস থেকেও এর দূরত্ব সমান, সেকেন্ড ইকুয়েশনস থেকেও এর দূরত্ব সমান, তাই না? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। দেখো আমরা এই লাইনটার ইকুয়েশনস বের করব। দ্যাট মিন্স এই যে দ্বিখণ্ডক যে লাইনটা বাইসেক্টর, যেটা এই বাইসেক্টরটা তোমার প্রথম ইকুয়েশনসে স্ট্রেট লাইন যেটা ছিল তার থেকে দূরত্ব সমান, এই সেকেন্ড স্ট্রেট লাইন থেকেও দূরত্ব সমান। তাহলে আমরা দ্বিখণ্ডকের যে দূরত্ব যেটা দেখলাম, এই যে দূরত্বটা বের করে দুটাকে ইকুয়াল করে দিলাম, y minus m1x divided by root over 1 square plus minus m1 হোল স্কয়ার। দেখো y minus m1x লেখাগুলো অস্পষ্ট, আমি সেজন্য বলতেছি y minus m1x divided by square root over of 1 square plus minus m1 হোল স্কয়ার equal to plus minus y minus m2x divided by square root over of 1 square plus minus m2 হোল স্কয়ার। এখানে উভয় পাশে যদি তোমরা স্কয়ার করে দাও তাহলে y minus m1x হোল স্কয়ার
নিচে হরে হচ্ছে 1 প্লাস m1 স্কয়ার, সেম ওয়েতে 1 প্লাস m2 স্কয়ার। দেন আমরা ক্রস মাল্টিপ্লাই করতে পারি। এখান থেকে a প্লাস মাইনাস এই অংশটুকু না দিলেও চলবে, কারণ আমরা স্কোয়ারিং করার পরে এই টার্মটা চলে যাচ্ছে। দেখো আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি আমরা পাবো কি y মাইনাস m1x হোল স্কয়ার ইন্টু 1 প্লাস m2 স্কয়ার। ইন দ্য সেম ওয়েতে এই পোর্শনটা যদি গুণ করি আমরা 1 প্লাস m1 স্কয়ার ইন্টু y মাইনাস m2 x হোল স্কয়ার হচ্ছে। এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি ম্যাম, এতটুকু বুঝে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা টার্মে আমরা y মাইনাস m1x হোল স্কয়ারকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা পাচ্ছি কি y স্কয়ার মাইনাস টুয়াইস m1xy প্লাস m1 স্কয়ার x স্কয়ার। দ্য সেম ওয়েতে y স্কয়ার মাইনাস 2m2xy প্লাস m2 স্কয়ার x স্কয়ার। এখন আমরা সূত্রটা লেখার পরে দেন এই দুটাকে সিম্পল মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, যেটাকে বলে আমরা তো গুণ করতে পারি, যে গুণ কর বীজগাণিতিক গুণ যেটা মাল্টিপ্লিকেশন, ওই মাল্টিপ্লিকেশনে মাল্টিপ্লাই করার পরে আমরা এই দুটা লাইন পাচ্ছি। একটা হচ্ছে কি y স্কয়ার মাইনাস টুয়াইস m1xy প্লাস m1 স্কয়ার x স্কয়ার, দেন প্লাস m2 স্কয়ার y স্কয়ার মাইনাস 2m1 m2 স্কয়ার xy প্লাস m1 স্কয়ার m2 স্কয়ার x স্কয়ার। ইন দ্য সেম ওয়েতে রাইট সাইডটা গুণ করলে আমরা ফার্স্ট পাচ্ছি কি y স্কয়ার মাইনাস টুয়াইস m2 xy প্লাস m2 স্কয়ার x স্কয়ার প্লাস m1 স্কয়ার y স্কয়ার মাইনাস 2m1 স্কয়ার m2 ইন্টু xy প্লাস m1 স্কয়ার m2 স্কয়ার x স্কয়ার। বুঝতে পারছো? এটা অস্পষ্ট, সেজন্য আমি একটু বলে দিছি, তাও তোমরা না বললেও কিন্তু এই দুটো সিম্পল গুণ করে এই লাইনটা তোমরা লিখতে পারবা। দেন আমরা এখান থেকে কিছু অংশ তোমার চলে যাচ্ছে, লাইক টার্ম গুলো ধরো ওয়াই স্কয়ার বাদ পড়ে যাচ্ছে। আবার তোমাদের এখান থেকে কি একটা টার্ম চলে যাচ্ছে যে m1 স্কয়ার m2 স্কয়ার x স্কয়ার, m1 স্কয়ার m2 স্কয়ার x স্কয়ার। ওই পাশে যেহেতু সেম টার্ম আছে আমরা বাদ দিতে পারি, কারণ সাইড চেঞ্জ করে আনলে এগুলা কাটাকাটিতে চলে যাবে। আবার তোমার এই যে এখানে আমরা পাচ্ছি তাহলে কি মাইনাস twice m1 xy minus twice m1 m2 square xy plus twice m2 xy plus twice m1 square m2 xy equal to m2 square x square plus m1 square y square minus m1 square x square minus m2 square y square। এখন এসে কমন নিব, দুইটা টার্ম থেকে xy কমন নিচ্ছি, আবার দুইটা টার্ম থেকে xy কমন নিচ্ছি। এখানেও রাইট সাইডে একবার x স্কয়ার কমন নিচ্ছি আর একবার y স্কয়ার কমন নিচ্ছি। দেন আমরা যদি উৎপাদকে বিশ্লেষণের মতন করে কমায় নিয়ে আসি, দ্যাট মিনস m1 m2 কে একবার কমন নিয়ে নিই, তাহলে আমাদের থাকলো 1 মাইনাস m1 m2 ইন্টু xy মাইনাস 2 তো আছে। যে সেম ওয়েতে রাইট সাইড থেকেও আমরা এই অংশটুকু পাচ্ছি। এখন উভয় পাশ থেকে দেখো, উভয় পাশ থেকে m1 মাইনাস m2 টা আমরা বাদ দিতে পারি, কারণ হচ্ছে এখানে দেখো m1 স্কয়ার মাইনাস m2 স্কয়ার আছে। তো m1 স্কয়ার মাইনাস m2 স্কয়ার এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে সেখান থেকে আমরা পাবো কি m1 প্লাস m2 ইন্টু m1 মাইনাস m2। তখন এই যে লেফট সাইডে যে m1 মাইনাস m2 আছে সেটাকে আমরা বাদ দিতে পারি, মাইনাস উভয় পাশ থেকে আমরা বাদ দিতে পারি। আমরা পাচ্ছি কি 2 ইন্টু 1 minus m1 m2 into xy equal to m1 plus m2 into x square minus y square। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, বুঝছি। এরপরে সে আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে আমরা একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসছি, যেহেতু আমাদেরকে একটা ইকুয়েশনের ফর্মে আনতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস m1 m2 ইকুয়াল টু xy ডিভাইডেড বাই m1 প্লাস m2। জাস্ট এই দুটাকে একটু সাজাই লিখছি, আর কিছু না। এখন আমরা এই যে m1 m2 আর m1 প্লাস m2 এই দুটার মান তো আমরা আগে বের করে রাখছি। m1 m2 এর মান হচ্ছে কি a বাই b, m1 প্লাস m2 এর মান হচ্ছে কি মাইনাস টুয়াইস h বাই b। এই মানটা দেওয়ার পরে আমরা লসাগু করব, উভয় পাশে লসাগু করে দেখো এখানে পাবো কি b হরে আর উপরে হচ্ছে b মাইনাস a, আবার এখান থেকে আমরা মাইনাস টুয়াইস h বাই b, তখন মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে a মাইনাস b আকারে লিখতে পারবো। ওই পাশ থেকে আমরা মাইনাস বাদ দিতে পারি, হরের b বাদ চলে যেতে পারে, থাকবে হচ্ছে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু xy বাই h।
বুঝতে পারছো? জি জি ম্যাম ম্যাডাম ঠিক আছে, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা প্রমাণ করলাম সেটা হচ্ছে কি ইকুয়েশন অফ বাইসেক্টর। বাইসেক্টরের ইকুয়েশনটা আমরা প্রুভ করে নিয়ে আসলাম। ফাইন্ড আউটও করতে বলা হতে পারে, বাইসেক্টর ইকুয়েশন প্রুভও করতে বলা হতে পারে। আবার এই বাইসেক্টর ইকুয়েশনটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে আমরা পরবর্তীতে ম্যাথও করব। বাইসেক্টর ইকুয়েশনস এর বাইসেক্টর বের করার জন্য দেওয়া হতে পারে। দেন আমাদের হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পোর্শন শেষ। এখন আমরা বলবো যে কি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে আমাদের একটা থিওরেম আছে। সেই থিওরেমটা কি, আমাদের যেমন হোমোজেনাস ইকুয়েশনস থেকে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করবে, ঠিক সেম ভাবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকেও তোমার একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করবে। পার্থক্য শুধু এখানে হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে যে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করে সেটা আমাদের অরিজিন দিয়ে পাস করলো, এখনকার গুলা অরিজিন দিয়ে পাস করবে না, জাস্ট দুটো স্টেটমেন্ট যে কোনো জায়গা দিয়ে পাস করতে পারে। তাহলে হচ্ছে কি find the equation find the conditions that the general equation of second degree ax square plus twice hxy plus by square plus twice zx plus twice fy plus c equal to 0 may represent a pair of straight lines। যদি এই ইকুয়েশনস থেকে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করে তাহলে তার কন্ডিশনটা কি, আবার কোশ্চেনটাকে ঘুরে আসতে পারে, কন্ডিশনটা দিয়ে সেটাকে প্রুভ করতে বলা হতে পারে। তাহলে হচ্ছে কি কোশ্চেনটা এভাবে হতে পারে, ইফ দ্য general equation of second degree x square plus twice hxy plus by square plus twice zx plus twice fy plus c equal to 0 represents a pair of straight lines, then show that del equal to দেখো AHG HBF GFC AHG HBF GFC equal to ABC plus twice FGH minus AF square minus BG square minus CH square equal to 0। তাহলে আমাকে এই কন্ডিশনটা প্রুভ করতে হবে। এখন এখানে স্পষ্ট, বাট আমরা কন্ডিশন যখন প্রুভ করবো তো ওখানে লেখাটা স্পষ্ট আছে, তাও আমি বলে দিছি, তোমরা পড়া শুনে এটা ক্লিয়ার করে লিখে নেবা। এখন হচ্ছে আমরা কিভাবে বের করব। Given that the general equation of second degree in xy is, আমাদের এটা দেওয়া আছে যে ax স্কয়ার প্লাস টুয়াইস hxy প্লাস by স্কয়ার প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, এখন আমি বললাম কি এই ইকুয়েশনস থেকে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করে এবং তারা আলফা বিটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে লিখিতে কিভাবে লিখতে হচ্ছে, লেট দ্য ইকুয়েশন 1 represents a pair of straight lines and intersect at the point alpha beta, intersects at the point আলফা বিটা। বুঝতে পারছো? হ্যালো, জি ম্যাম, বোঝা গেছে। দেন নাও উই ট্রান্সফার দ্য অরিজিন টু দ্য পয়েন্ট। আমরা যে বললাম নতুন দুইটা লাইন ইন্টারসেক্ট করছে আলফা বিটাতে, এখন বললাম কি আমরা অরিজিনটাকে সেই আলফা বিটাতে ট্রান্সফার করে দিব। তাহলে দেখো নাও উই ট্রান্সফার দ্য অরিজিন টু দ্য পয়েন্ট আলফা বিটা উইদাউট চেঞ্জিং দ্য bisector of the axis, then the equation 1 is transferred to, আমরা যদি তোমার অরিজিনটাকে আলফা বিটা পয়েন্টে ট্রান্সফার করে দেই তাহলে আমাদের x এর জায়গায় x প্রাইম প্লাস আলফা, y এর জায়গায় y প্রাইম প্লাস বিটা এভাবে করে রিপ্লেস করতে হবে। কারণ আমরা এই যে এর আগের চ্যাপ্টার চেঞ্জ অফ অ্যাক্সিস এর ক্ষেত্রে অরিজিন যদি শিফট করে তখন আমরা ওটা ওভাবে করে রিপ্লেস করে থিওরেমটা প্রুভ করে দেখানো হয়েছে। সেখানে ছিল কি x এর জায়গায় x প্রাইম প্লাস আলফা, y এর জায়গায় y প্রাইম প্লাস বিটা কিভাবে আসছে সেটা আমরা আগের লেকচারে দেখলাম। আজকে জাস্ট তোমাদের এই গিভেন ইকুয়েশনটার মধ্যে তোমরা x এর জায়গায় x প্রাইম প্লাস আলফা আর y এর জায়গায় y প্রাইম প্লাস বিটা দ্বারা রিপ্লেস করবা। রিপ্লেস করে দেখো এখানে লেখাও আছে, রিপ্লেস করার পরে আমরা যে ক্যালকুলেশন যেখানে যা লাগে, ধরো x প্রাইম প্লাস আলফা যেহেতু x স্কয়ার ছিল তাহলে x প্রাইম প্লাস আলফা হোল স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে যেখান থেকে আমরা পাচ্ছি কি a ইনটু x প্রাইম স্কয়ার প্লাস 2 আলফা x প্রাইম প্লাস আলফা স্কয়ার, আবার x প্রাইম প্লাস আলফা ইনটু y প্রাইম প্লাস বিটা দুইটাকে আমরা গুণ করলে এখানে পাচ্ছি কি টুয়াইস h তো ছিল টুয়াইস h ইনটু x প্রাইম y প্রাইম
বিটা এক্স প্রাইম প্লাস আলফা ওয়াই প্রাইম প্লাস আলফা বিটা। আবার থার্ড টার্ম যেটা ছিল বি ওয়াই স্কোয়ার ওয়াই প্রাইম প্লাস বিটা হোল স্কোয়ার যদি হয় বি ইন্টু ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস টু বিটা ওয়াই প্রাইম প্লাস বিটা স্কোয়ার। দেন আমাদের 2gx ছিল 2g ইন্টু এক্স ছিল এক্স প্রাইম প্লাস আলফা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 2gx প্লাস 2gx প্রাইম প্লাস 2g আলফা। আবার এর পরের টার্ম থেকে 2f ওয়াই প্রাইম প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। এরপরে এসে আমরা জাস্ট একটু সাজাই লিখলাম, সেটা কিভাবে দেখো, স্কোয়ারের ফর্ম গুলা, এক্স এর ফর্ম গুলা, ওয়াই এর ফর্ম গুলা, কনস্ট্যান্ট টার্ম গুলো এগুলাকে আমরা আলাদা করে ফেলছি। তাহলে a x প্রাইম স্কোয়ার প্লাস 2h x প্রাইম ওয়াই প্রাইম প্লাস b ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস x কমন নিয়ে আমরা যে টার্ম গুলো পাচ্ছি 2 ইন্টু a আলফা প্লাস h বিটা প্লাস g ইন্টু x প্রাইম, আবার 2 ইন্টু h আলফা প্লাস b বিটা প্লাস f ইন্টু y প্রাইম প্লাস a আলফা স্কোয়ার প্লাস টুয়াইস h আলফা বিটা প্লাস b বিটা স্কোয়ার প্লাস টুয়াইস g আলফা প্লাস টুয়াইস f বিটা প্লাস c ইকুয়াল টু 0। বুঝতে পারছো ইকুয়েশন 2 এই লাইনটা? ম্যাম এটা একদমই মানে ক্লিয়ার নাই লাইনটা। ম্যাম এগুলা লিখ- কম বোঝা যাচ্ছে, এই পেজটা খুব কমই বোঝা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, লিখাটা বোঝা যাচ্ছে না, সেজন্য আমি প্রত্যেকটা টার্ম বলে দিছি। আর এখানে আহামরি কোনো ক্যালকুলেশনও নাই, এখানে জাস্ট গুণ করবা, গুণ করলে তোমার এই লাইনটা চলে আসবে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করবা, গুণ করবা, এই লাইন পাবা, সেখান থেকে কমন নিলে এই লাইন আসবে। আমি প্রত্যেকটা টার্ম তোমাদেরকে বলে দিছি, তোমরা রেকর্ডিংটা শুনবা, শুনে টার্ম গুলাকে স্পষ্ট করে নিজের খাতা লিখে নেবা। দেখো, then equation 2 টা এখন আসে কি হলো, equation 2 represents a pair of straight lines through the new origin। যেহেতু equation 2 টাকে আমরা একটু ক্যালকুলেট করে আলাদা করে নিতে পারছি, তাহলে এখন বললাম কি equation 2 টা থেকে এক জোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করবে যদি if it is in x prime y prime, so for the coefficients of x prime y prime and the constant term should vanish separately। কারণ আমাদের এক জোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করে সেগুলোকে অরিজিন দিয়ে পাস করতে হলে আমার ইকুয়েশনটা জাস্ট এতটুকু থাকতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ফর্মটাই এক্স স্কয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি এই 2 নং সমীকরণ থেকে যদি বলতে হয় যে আমাদেরকে দুটো লাইন রিপ্রেজেন্ট করতেছে, সে দুটো লাইন অরিজিন দিয়ে ফার্স্ট করতেছে, দ্যাট মিন্স আমাদের এর লাস্টে যে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে কি এক্স প্রাইম এর একটা হচ্ছে ওয়াই প্রাইম এর সহগ, আর একটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট পোরশনটা, এই তিনটা টার্ম ভ্যানিশ হতে হবে। এটা বলার কারণ হচ্ছে আমরা এই ইকুয়েশনসটা বের করছি মূলত যে পয়েন্টে লাইনগুলো সেট করছে, দ্যাট মিন্স আলফা বিটা পয়েন্ট, সেটাকে অরিজিন ধরছি আমরা। অরিজিন ধরে কিন্তু আমরা এই 2 নং সমীকরণটা বের করছি। যেহেতু অরিজিন বললাম, তাহলে ইকুয়েশনসটাকে অবশ্যই হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ফর্মে আনতে হবে। যদি হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ফর্মে আসতে হয়, তাহলে এই তিনটা টার্ম ভ্যানিশ হতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। যেহেতু তিনটা টার্ম ভ্যানিশ হতে হবে, তাহলে আমরা সেই তিনটা টার্মকে এভাবে করে লিখলাম, ভ্যানিশ করে দিলাম, 0 লিখলাম তিনটাকে। ফার্স্টটা ছিল কি এক্স এর সহগ, এটা ছিল ওয়াই এর সহগ, এটা ছিল আমাদের কনস্ট্যান্ট টার্ম, যেটা এই যে এই ইকুয়েশনসটার মধ্যে ছিল 2 নং সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি a আলফা প্লাস h বিটা প্লাস g ইকুয়াল টু 0, h আলফা প্লাস b বিটা প্লাস f ইকুয়াল টু 0। আর কনস্ট্যান্ট টার্ম যেটা ছিল a আলফা স্কয়ার টুয়াইস h আলফা বিটা প্লাস b বিটা স্কয়ার প্লাস টুয়াইস g আলফা প্লাস টুয়াইস f বিটা প্লাস c ইকুয়াল টু 0। দেখো, এখন আমরা কি করব, যেহেতু তিনটা টার্ম আমরা বলছি 0 অবশ্যই হতে হবে আমাদের, এর আগ পর্যন্ত যদি এতটুকু পর্যন্ত সত্য করতে হলে আমাকে এই তিনটা টার্ম ভ্যানিশ করতে হবে। এখন আমরা 3 নং সমীকরণটা লিখলাম, এই যে 3 নং যেটা রোমান 3 নং সমীকরণ ছিল, সেখানে একটু ক্যালকুলেশন করব। সমীকরণটা ছিল কি a আলফা স্কয়ার প্লাস টুয়াইস h আলফা বিটা প্লাস b বিটা স্কয়ার প্লাস টুয়াইস g আলফা প্লাস টুয়াইস f বিটা প্লাস c ইকুয়াল টু 0। তো এখান থেকে আলফা কমন নিয়ে আমরা লিখলাম কি a আলফা প্লাস h বিটা প্লাস g প্লাস b টা কমন নিলে h আলফা প্লাস b বিটা প্লাস f, আর বাকি যে তিনটা টার্ম থেকে যাচ্ছে, যে ডাবল ডাবল ছিল, এখান থেকে তিনটা টার্ম থেকে যাচ্ছে, একটা হচ্ছে কি g আলফা f বিটা প্লাস c।
তিনটা টার্ম রয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা টার্মের ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি কি 1 নং 2 নং সমীকরণ থেকে। দেখো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ থেকে এই দুইটা টার্মের মান তোমার 0 চলে আসবে। তাহলে আমাদের কাছে থাকলো কি আলফা ইন্টু 0 প্লাস বিটা ইন্টু 0 প্লাস জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা এই 3 নং সমীকরণটাকে যদি 1 নং 2 নং এর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এই 4 নং সমীকরণটা পাবো, যেটা হচ্ছে কি জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়াল টু 0। বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ ম্যাম বুঝছি। এখন এই যে 1 নং 2 নং 3 নংকে যদি আমরা এখন ম্যাট্রিক্স ফর্মে লিখে নেই তাহলে এলিমিনেট করে আলফা বিটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখলে আমাদের ম্যাট্রিক্সটা এসে দাঁড়াবে কি আলফা বিটা এলিমিনেট করলে এ এইচ জি, সেকেন্ড রো হচ্ছে কি এইচ বি এফ আর থার্ড রো হচ্ছে জি এফ সি। তিনটে রো থেকে আমরা এই যে আমাদের ডেল এর মান যেটা বললাম ডেল এর মানটা আমরা বের করে নিতে পারছি। এখন ডেল এর মানটা বের করে নেওয়ার পর আমরা তো ম্যাট্রিক্স সবাই পড়ে আসছি, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করাও আমরা জানি। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার জন্য আমরা যদি এ ধরি তাহলে রো বাদ কলাম বাদ বাকি দুটাকে গুণ করব বিসি মাইনাস এফ স্কয়ার। আবার সেকেন্ডটা মাইনাস এইচ ধরলে রো বাদ কলাম বাদ এইচ সি মাইনাস এফ জি। ঠিক আছে, থার্ড পোর্শনটা যদি প্লাস জি ধরি আমাদের রো আর কলাম বাদ দিয়ে এইচ এফ মাইনাস বিজি, দেন এটাকে একটু ক্যালকুলেট করলে গুণ করলে আমাদের ফাইনাল যে লাইনটা দরকার ছিল সেটা চলে আসবে। ওটা হচ্ছে কি এফ এবিসি মাইনাস এ এফ বি মাইনাস সি এইচ স্কয়ার মাইনাস এইচ এফ জি প্লাস এইচ এফ জি প্লাস এইচ এফ জি প্লাস এইচ এফ জি মাইনাস বিজি স্কয়ার। আর একটু সাজায় লিখলে হচ্ছে কি এবিসি প্লাস টোয়াইস এফ জি এইচ মাইনাস এফ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সিএইচ স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে যে কন্ডিশনটা আমাকে প্রুভ করতে বলা হচ্ছে আমরা হুবহু সেম কন্ডিশনটা নিয়ে আসতে পারছি। বুঝতে পারছো? জি ম্যাম বুঝে গেছি। চিত্রটা দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবো। আমরা প্রথমে বলছি কি দুইটা লাইন রিপ্রেজেন্ট করবে, সেগুলা আলফা বিটা পয়েন্টে ছেদ করবে। এখন আমি পরের স্টেপে 2 নং সমীকরণ বের করার জন্য বলছি কি আমি অরিজিনটাকে এখানে নিয়ে আসবো। তখন আমরা শিফটিং দ্য অরিজিনের ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম, সেটা কি এক্স প্রাইম প্লাস আলফা ওয়াই প্রাইম প্লাস বিটা। যেহেতু আমি এটাকে অরিজিন কনসিডার করে ফেলছি তাহলে এই দুইটা লাইন যেটা হচ্ছে এই দুইটা লাইন হোমোজেনাস ইকুয়েশনের সেকেন্ড ডিগ্রি থেকে আসবে, যার জন্য আমরা কি করলাম 3 নং স্টেপে এসে এক্স প্রাইমের সহগ ওয়াই প্রাইমের সহগ আর কনস্ট্যান্ট টার্মকে ভ্যানিশ করে ফেলছি। ওই তিনটা ভ্যানিশ করার পরবর্তীতে আমরা এগুলাকে এলিমিনেট করে দেন আমাদের এই যে ম্যাট্রিক্স ফর্মটা আমরা নিয়ে আসতে পারছি। বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, দেন আমরা যে লাইন দুটো বললাম ওই লাইন দুটার ক্ষেত্রে তাদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট আলফা বিটা, সে আলফা বিটার আমরা ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা বের করতে পারবো চাইলে। সেটা কিভাবে, সেটা বের করার জন্য হচ্ছে কি ফার্স্ট অফ অল আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তা লিখলাম এক্স স্কয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনসটাকে আমি ধরে নিলাম এটা একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই এর। এখন এই ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম, একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম। তো এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পেলাম সেটা হলো কি এক্স প্লাস এইচ জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি, আবার সেকেন্ডটা যেটা ছিল এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ ইকুয়াল টু 0। এখন এই 2 নং 3 নং সমীকরণ দুটাকে যদি আমরা বজ্রগুণনের মাধ্যমে সলিউশন করি, তোমরা বজ্রগুণন নিশ্চয়ই পড়ে আসছো, এক্স ধরে বাকি দুই অংশটুকু আবার ওয়াই বাকি দুই অংশটুকুকে ক্রস মাল্টিপ্লাই করে এইভাবে করে বজ্রগুণনের সলিউশন যদি আমরা করি সেখান থেকে যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্স এর মান এইচ এফ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কয়ার, ওয়াই এর মান এস জি মাইনাস এফ বাই এবি মাইনাস এইচ স্কয়ার। এগুলো বলার কারণ হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার গুলোতে বা এই চ্যাপ্টারেরও কিছু কিছু মেথে এগুলো সরাসরি ফর্মুলা হিসেবে আমাদেরকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। আমার ফার্স্টে যে কয়েকটা লেকচার ওগুলাতে জাস্ট আমরা কোঅর্ডিনেটের মানটা বের করে নিলাম থিওরেম থেকে। কিভাবে আমরা এই ফর্মুলা ইউজ করে কোঅর্ডিনেটের মান বের করব সেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে এসে আমরা কাজে লাগাবো, সেটা দেখতে পাবা। এতটুকু বুঝতে পারছো কিনা? ম্যাম ফর্ম 2 and 3 এটা কি সেখানে থেকে একটু বলতেন। 2 আর 3 এই দুইটা ইকুয়েশন আছে না, এই দুটো ইকুয়েশনকে তোমরা বজ্রগুণনের মাধ্যমে সমাধান করবা। বজ্রগুণনের মাধ্যমে সমাধান করতে পারো না, সেগুলো তো হচ্ছে ক্লাস 9 10 এর পড়া।
ধরো তুমি x এর মান ধরবা x y 1, x যখন ধরছো x এর অংশ বাদ, এদিকে বাকি মানে দুটো আলাদা করলাম কিভাবে, মানে ধরেন এটা কোন ইকুয়েশন থেকে আলাদা করলাম বুঝলাম না। বুঝি নাই আমি তোমার কথা, আবার বলো। ওইটাকে 1 নাম্বার মানে ইকুয়েশন থেকে আলাদা করা উচিত না? এটা কিভাবে করছি তো এটা স্পষ্ট পাশে লিখে আছে, ইভেন আমি বলছিও সেটা কি, ফার্স্ট ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি, তখন আমরা 2 নং সমীকরণ পাচ্ছি। ফার্স্ট ইকুয়েশনটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি, তখন আমরা 3 নং সমীকরণ পাচ্ছি। দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই তোমরা করছো, আর না জি করলে আমি আর যেহেতু বুঝতে পারো নাই আমি আবার বলে দিচ্ছি। তো ফাংশনটাকে যখন এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, প্রথমটা কি টোয়াইস এক্স ইন্টু এ, দ্যাট মিনস টোয়াইস এ এক্স হবে, ঠিক আছে। দেন এটাকে পার্শিয়ালি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে টোয়াইস এইচ ইন্টু ওয়াই, কারণ এক্স কে করলো 1, টোয়াইস এইচ ইন্টু ওয়াই, টোয়াইস জি এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, টোয়াইস জি পাবা, যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে এই দুটো টার্ম 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন 2 কমন না, 2 কমন নিয়ে বাদ দিয়ে দাও, বাকি অংশ থাকবে কি এ এক্স প্লাস এইচ ওয়াই ইকুয়াল টু প্লাস জি ইকুয়াল টু 0। বুঝতে পারছো? জি ম্যাম। সেম ভাবে ওয়াই সাপেক্ষে করলে আমরা 3 নংটা পাবো। এখন 2 নং 3 নংকে আমরা বজ্রগুণনের মাধ্যমে সমাধান করে দেন আমরা কোঅর্ডিনেটটা বের করব। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। দেন এরপরে যে প্রশ্নটা আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস রিপ্রেজেন্টেড বাই দ্য পেয়ার। দ্যাট মিন্স আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে যে একজোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মানও আমরা কিন্তু বের করতে পারি। যেমন আমরা হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে বের করছিলাম, এখনকার থেকে বের করতে পারবো। ফর্মুলাটা দেখো কিভাবে বের করছে। দ্য গিভেন ইকুয়েশন আমরা লিখলাম, এখন বললাম যে কি এই লাইনটা থেকে যে সরলরেখা জয় আমার রিপ্রেজেন্ট করবে সেগুলো কিন্তু তোমার মূল বিন্দুগামী ছিল না, সো সেগুলোকে আমরা ইন জেনারেল দুটি স্ট্রেট লাইনের ইকুয়েশন হিসেবে ধরে নিতে পারি। একটা ধরলাম কি লেট L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0, আবার সেকেন্ড ইকুয়েশনটা ধরলাম L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল টু 0, ঠিক আছে। 2 নং 3 নং দুইটা ইকুয়েশন আমরা অ্যাজিউম করলাম 1 নং থেকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমরা 1 নংটাকে যদি লিখি, এই 1 নং সমীকরণটা ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস twice hxy plus by স্কয়ার প্লাস twice gx প্লাস twice fy প্লাস c ইকুয়াল টু, আমরা এই দুটাকে গুণ করে দিব যেহেতু দুটাই রিপ্রেজেন্ট করতেছে। একটা ছিল কি L1x প্লাস M1y প্লাস N1 ইন্টু L2x প্লাস M2y প্লাস N2। এখন এই দুটাকে সিম্পল গুণ করা, গুণ করতে তো সবাই জানো, একটা টার্ম দিয়ে সবটাকে করবে, সেকেন্ড টার্ম দিয়ে সবটাকে করবে, থার্ড টার্ম দিয়ে সবটাকে গুণ করবে, তখন তোমরা নেক্সট এর লাইনটা পাবো। লাইনটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু L1 L2 x স্কয়ার প্লাস L2 M1 প্লাস L1 M2 ইন্টু এক্স ওয়াই প্লাস M1 M2 y স্কয়ার M1 L2 প্লাস N1 L2 প্লাস N2 L1 ইন্টু x প্লাস M1 M2 M1 N2 প্লাস M2 N1 ইন্টু y প্লাস N1 N2। এটি তোমরা এই দুটাকে সিম্পল গুণ করলে তোমরা এই দুটা লাইন, এই লাইনটা পেয়ে যাবা। তাও আমি বলে দিচ্ছি, বলার সাথে মিলাই তোমরা লিখতে পারো চাইলে। এরপরে আমাদের কাজ হবে কি কোএফিসিয়েন্টস গুলো ইকুয়েট করা। যেমন উভয় পাশে এক্স স্কয়ারের সহগ আছে, উভয় পাশে এক্স ওয়াই এর সহগ আছে, উভয় পাশে ওয়াই স্কয়ারের সহগ আছে, আবার উভয় পাশে এক্স এর সহগ আছে, উভয় পাশে ওয়াই এর সহগ আছে, কনস্ট্যান্ট টার্ম আছে। এই প্রত্যেকটা টার্মকে আমরা ইকুয়েট করলে আমরা লিখতে পারি এক্স স্কয়ারের সহগ ছিল a, এক্স স্কয়ারের সহগ ছিল L1 L2, এখান থেকে আমরা লিখতে পারি L1 L2 ইকুয়াল টু a। সেম ওয়েতে y স্কয়ারের ক্ষেত্রে M1 M2 ইকুয়াল টু b, কনস্ট্যান্ট টার্ম N1 N2 ইকুয়াল টু c, দেন L1 M2 প্লাস L2 M1 ইকুয়াল টু টুয়াইস h, দ্যাট মিন্স এক্স ওয়াই এর সহগ এলিমিনেট করলাম, দেন এক্স এর সহগ এলিমিনেট করলে আমরা পাবো L1 N2 প্লাস L2 N1 ইকুয়াল টু টুয়াইস g, আর y এর সহগ এলিমিনেট করলে আমরা পাবো M1 N2 প্লাস M2 N1 ইকুয়াল টু টুয়াইস f। বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার হয়েছে তোমাদের? এতটুকু বোঝা গেছে।
ঠিক আছে, দেন আমরা কি করব, let the straight line 2 3 make the angles theta 1 theta 2 with x-axis respectively. So the slope of the lines of 2 3 is, যদি তোমার এই যে 2 নং আর 3 নং সমীকরণ x axis এর সাথে থিটা 1 থিটা 2 কোণ উৎপন্ন করে, তাহলে তাদের স্লোপটা হবে কি, একটা হচ্ছে তোমার tan থিটা 1, একটা হচ্ছে এটা থিটা 1, এটা 1 হবে, আর এটা হচ্ছে tan থিটা 2। আবার ইকুয়েশনস থেকে আমরা কিন্তু স্লোপ বের করতে পারি, সেটা হচ্ছে -L1/m1। কোথা থেকে লিখছি আমরা, এখান থেকে দেখো -L1/m1। আবার সেকেন্ড ইকুয়েশনস থেকে -L2/m2। দেখো দ্যাট মিন্স tan থিটা 1 ইকুয়াল টু -L1/m1, আবার tan থিটা 2 ইকুয়াল টু -L2/m2। এখন যেহেতু আমরা জানি থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস থিটা 2, এখান থেকে দেখলে বুঝতে পারবা। তো এখন আমরা উভয় পাশে tan নিয়ে নিলাম, tan নেওয়ার পর হচ্ছে কি tan a মাইনাস b সূত্র আবার আগের মতোই, tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা 1 tan থিটা 2। দেন আমরা tan থিটা 1 আর tan থিটা 2 এর মানগুলো দিয়ে দিব। tan থিটা 1 এর মান হচ্ছে কি -L1/m1, tan থিটা 2 এর মান হচ্ছে কি -L2/m2। এটা দেওয়ার পরে তোমরা যদি ক্যালকুলেট করে নিয়ে আসো, দেন তোমাদের ফাইনাল সলিউশনটা আসবে 2 × √h² - ab ডিভাইডেড বাই a মাইনাস b। দ্যাট মিন্স tan থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 × √h² - ab ডিভাইডেড বাই a প্লাস b, সরি মাইনাস না, এটা হচ্ছে কি a প্লাস b। তাহলে পাচ্ছি কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2 × √h² - ab ডিভাইডেড বাই a প্লাস b। দ্যাট ইজ দ্য কন্ডিশন। বুঝতে পারছো? ম্যামের আগের পেজ একটু যদি দেখেন, বলা ম্যাম এখানে L1 L2 a N2 N1 N2 c, এগুলো ম্যাম মানে সামারাইজ করার পর এগুলো বের হবে না নাকি এগুলো ধরে এগুলো আবার ধরতে হবে? বুঝি নাই, এগুলা সামারাইজ বলতে কি আমরা উভয় পাশ থেকে যে কোএফিসিয়েন্টস গুলো, লাইক টার্মের কোএফিসিয়েন্টস গুলো আমরা ইকুয়েট করছি, এটা তো বুঝছো না? জি ম্যাম। এরপর মানে এগুলো ইউজ হবে কিনা সেটা জানতে চাচ্ছো? এগুলোর যে মানে আলাদা আলাদা করে মান ধরছেন 2f 2g 2h, মানে এগুলো কি এমনি যে আগে যে আমরা ম্যাথ গুলো করছি ওখান থেকে এই মানগুলো বসাইছি নাকি এগুলো মানে করে আমরা বের আগের করতে হবে? ম্যাথে কেন আসবো, আমরা এখান থেকে বের করছি, এই লাইনটা থেকে বের করছি। এখানে তো অঙ্ক করার কিছু না, এখানে জাস্ট দেখো এই টার্মটা কি ছিল। ধরো আমি তোমাদের এই জিনিসগুলো ইরেজ করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা একটু ক্লিয়ারলি। এখন দেখো এই যে এক্স স্কয়ারের সহগ কি, এ না? জি ম্যাম। এদিকে এক্স স্কয়ারের সহগ কি, L1 L2। এই যে ফার্স্টের যে টার্মটা দেখতে পাচ্ছ এক্স স্কয়ার সহগ, এই টার্মের সাথে আমরা এই টার্মের কোএফিসিয়েন্টসটাকে ইকুয়েট করছি, যেহেতু লাইনটা ইকুয়াল। তাহলে পাচ্ছি কি এক্স স্কয়ারের সহগ দুটো, একটা হচ্ছে a, একটা ছিল L1 L2। আমরা লিখলাম কি L1 L2 = a। আবার আমরা যদি সেকেন্ডলি তোমার ওয়াই স্কয়ারের সহগ দেখি, ওয়াই স্কয়ারের সহগ ছিল b, আবার এদিকে ওয়াই স্কয়ারের সহগ ছিল তোমার m1 m2। তো আমরা এখান থেকে লিখলাম কি m1 m2 = b। আবার কনস্ট্যান্ট টার্ম এদিকে ছিল c, এদিকে ছিল n1 n2। তো কনস্ট্যান্ট টার্ম থেকে আমরা লিখলাম কি n1 n2 = c। বুঝতে পারছো? জি ম্যাম। দেন আমরা লেফট সাইডে ছিল x এর সহগ টুয়াইস g, রাইট সাইডে ছিল x এর সহগ তোমার এই যে পোরশনটা, এটা হয়ে গেছে, সেটা ছিল কি x এর সহগ L1 n2 প্লাস L2 n1 ছিল, সেখান থেকে আমরা লিখলাম এই অংশটা। আবার y এর সহগ টুয়াইসে, আবার y এর সহগ ছিল এখানে যে অংশটুকু m1 n2 প্লাস m2 n1, সেখান থেকে আমরা লিখলাম এই পোরশনটা। আবার xy সহগ ছিল টুয়াইসে, এদিকে xy সহগ ছিল L1 m2 প্লাস L2 m1, আমরা সেই অংশ থেকে লিখলাম এই পোরশনটা। বুঝতে পারছো এখন? জি ম্যাম। হাতে কলমে লিখতে হবে, না লিখলে বুঝবা না। আমি আজকে যে লেকচার দুটা পড়াচ্ছি এখানে দুটাই তোমাদেরকে আমি বলবো তোমরা বাসায় একদম টপ টু বটম হাতে কলমে একবার লিখবা, নিজে ক্যালকুলেট করে, যে জায়গা বুঝতেছো না রেকর্ডিং শুনবা, আদারওয়াইজ নিজে ক্যালকুলেট করে লিখবে। এখানে খুব বেশি জটিল ক্যালকুলেশন নাই, সিম্পল a প্লাস b হোল স্কয়ার সূত্র কোনো কোনো জায়গায় অ্যাপ্লাই হয়েছে, বাকি অংশ কিন্তু গুণ করা, যোগ করা, বিয়োগ করা আর কিছুই না।
একবার হাতে কলমে লিখো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে সবার। আর কোথাও সমস্যা আছে কারো? না ম্যাম। ঠিক আছে, এমনিতে অনেক পড়া হয়ে গেছে, আমরা ক্লাসরুমে থাকলে এটার অর্ধেকও পড়তে পারতাম না, এখানে অনলাইনে হওয়াতে হয়তো অনেক দূর আমরা অনেকগুলো থিওরেম ডিসকাস করতে পারছি, এটা একটা বেনিফিট বলা যায়। তো তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তোমরা তারপরও আমি বলি একবার লিখে সমস্যা থাকলে ফাইন্ড আউট করে রাখবা, নেক্সট ক্লাসে আমরা আবার ওটা নিয়ে প্রয়োজনে ডিসকাস করব। ঠিক আছে, এখন তোমরা হচ্ছে এখানে সবাই প্রেজেন্ট দিয়ে দাও। সবাই চ্যাট অপশনে প্রেজেন্ট দিয়ে দাও, আর কোথাও যদি না বুঝে থাকো তোমরা ফাইন্ড আউট করে রাখবা, নেক্সট ক্লাসে আমরা অবশ্যই ডিসকাস করব। না বুঝে থাকলে সেটাকে নিয়ে বসে থাকবা না, ঠিক আছে? জি ম্যাম। আর যারা ক্লাসে আসে না তাদেরকে অবশ্যই বলবা তোমাদের গ্রুপের মাধ্যমে ক্লাসে যাতে প্রেজেন্ট হয়। ক্লাসে প্রেজেন্ট হওয়াটা ম্যান্ডেটরি, ক্লাসে প্রেজেন্ট হতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার শেষ হয়েছে প্রেজেন্ট দেওয়া? প্রেজেন্ট ম্যাম আগে একবার লিখছিলাম, এখন কি ম্যাম আবার লিখবো? না না, আর লিখতে হবে না, একবার লিখলেই হবে, রেকর্ডে চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। ঠিক আছে, আমার মনে হয় সবার প্রেজেন্ট দেওয়া শেষ, আমি ক্লাসটা ক্যান্সেল করে দিচ্ছি। সবাই ভালো থেকো, ক্লাসে কোথাও প্রবলেম হলে এটা ফাইন্ড আউট করবা, নেক্সট ক্লাসে ডিসকাস করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কথা